হে গাইস, দিস ইজ রাজু ভাই অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন অ্যানাদার ব্লগ। তো আজকে আমরা চলে আসলাম আমাদের কুচবিহার রাজবাড়িতে। তো আমি কিন্তু এন্ট্রি করলাম। দেখুন আমার হাতে 3টা টিকিট। তো আমরা 3 বন্ধু মিলে আসছি কিন্তু আজকে। তো ওখানে টিকিট কিন্তু 25 টাকা করে টিকিট নেয়। তো আপনাদের সব কিছু দেখাবো ভিতরে কী কী আছে, পুরনো ঐতিহাসিক জিনিস। তো সবাই আপনারা সঙ্গে থাকবেন ভিডিওর। দেখুন বন্ধুরা, আমরা কিন্তু রাজবাড়ির সামনে প্রায় চলেই আসলাম। তো রাজবাড়ির সামনের আপনাদের পরিবেশটা এবং দৃশ্যটা একটু আপনারা ভালো করে দেখুন। দেখুন মাঠটা অনেক সুন্দর, তো অনেক লোকজন আজকে আসছে। দেখুন মাঠে কিন্তু এখানে জল দিচ্ছে, কারণ এখানে প্রত্যেক দিনই জল দেয় প্রায় এখানে। তো আমি একটু সামনে হাঁটছি, আর আপনারা একটু ভিউটা দেখুন সামনে থেকে, পিছনে রাজবাড়িটা। তো দেখেই অনেক সুন্দর লাগছে আজকে আমাকে। তো আপনারাও আসেন, কুচবিহার রাজবাড়ি ঘুরে যান। তো আজকে অনেক সুন্দর লাগছে আমাকে। তো দেখুন আমি প্রায় রাজবাড়ির সামনেই চলে আসলাম। তো এখানে অনেক লোক আসছে, তো ফটো তুলছে। দেখুন বন্ধুরা, ভিউটা একবার দেখুন, তো সামনের ভিউটা তো দেখেই অনেক সুন্দর লাগছে। তারপরে আমরা এখন ভেতরে ঢুকবো। তো আমি সামনে চলে আসলাম, রাজবাড়ির সামনে একদম। তো এটা কিন্তু ঢোকার গেট। তো দেখুন এখানটি আজকে কিন্তু প্রচুর লোক হয়েছে এখানে। দেখুন বন্ধুরা, এখানকার ভিউটা দেখুন, তো প্রচণ্ড লোক হয়েছে আজকে। তো আপনাদের আমি একটু উপরটা দেখাই। তো উপরের ডিজাইনটা দেখুন, অনেক সুন্দর এখানকার উপরকার ডিজাইন। তো অনেক ভালো লাগছে দেখে, অনেক সুন্দর করে বানিয়েছে উপরের ডিজাইনটা। তো সামনে দেখুন, তো আজকে অনেক লোক হয়েছে। তো আমরা এখানে দেখবো কী কী আছে। তো পুরনো যে ফটো আছে এবং স্মৃতি রাজার। তো দেখুন এগুলো কিন্তু পুরনো ফটো, রাজা এবং রানীর এবং তাদের রাজবাড়ির প্রচুর ছবি কিন্তু এখানে লাগানো হয় তাদের পুরনো। এটা কিন্তু রাজা মহারাজা জিতেন্দ্র নারায়ণ, এটা কিন্তু দেখুন। তো এটা কিন্তু রানী মনে হতো, মহারানী ইন্দিরা দেবী। তারপর দেখুন এটা কিন্তু অনেক রাজার এখানে ছবি আছে তাদের। দেখুন এটা রাজাদের কিন্তু তাদের পরিবারের পুরনো এটা ছবি। এটাও মনে হয় পুরনো ছবি তাদের রাজবাড়ির ফ্যামিলির। আমি ওইদিকে একটু যাব। দেখুন এখানে কিন্তু রাজার এটা কোনো একটা মূর্তি বানিয়েছে। তো মূর্তিটা দেখতে অনেক সুন্দর। দেখুন মহারাজা নৃপেন্দ্র নারায়ণ, তার কিন্তু নামও এখানে লেখা আছে। তো এটা তার মূর্তি বানিয়েছে তারা। এইদিকে দেখি, তো এইদিকে দেখুন, এই দিকটা অনেক সুন্দর। তো এইদিকে রাজার ফটো এখানে লাগানো আছে। মানে একটা খুব সুন্দর এখানে একটা পরিবেশ, দেখেই অনেক ভালো লাগছে। তো অনেক লোক আসছে আজকে এখানে ফটো তুলতে। তারপরে দেখুন সামনে এটা কিন্তু দেখুন, এটা কিন্তু একটা হাতির মাথা, ঠিক আছে, হাতির মাথার কঙ্কাল। তো এটা অনেক পুরনো, এটা একটা তো বহু পুরনো হয়ে গেছে, এজন্য হাতির মাথাটা এই কঙ্কালের মতো হয়ে গেছে কিন্তু এখনো। তারপরে আমরা উপরতলায় যাব। উপরতলায় অনেক কিছু দেখার আছে। তো আমরা সিঁড়ি দিয়ে উঠছি এখানে। তো দেখুন এখানে দুর্বল কাঠের সিঁড়িতে 25 জনের বেশি ওঠা নিষেধ, কারণ সিঁড়িটা অনেক পুরনো হয়ে গেছে, এই জন্য 25 জনের বেশি এখানে ওঠা নিষেধ। কারণ এটা অনেক পুরনো হয়ে গেছে, বেশি লোক চললে এটা ভেঙে যেতে পারে। এই জন্য এখানে লিখে দিয়েছে যে 25 জনের বেশি চড়া এখানে নিষেধ। তারপরে আমরা উপরে উঠলাম। উপর থেকে দেখুন নিচের ভিউটা খুব সুন্দর লাগছে এখানে। তারপরে ওই দিক দিয়ে যাবো আমরা। তো দেখুন এদিকে কিন্তু প্রবেশ নিষেধ, এখানে কিন্তু নো এন্ট্রি, এখানে ব্যারিকেড দিয়ে দিয়েছে। তো অনেক জায়গায় কিন্তু ব্যারিকেড দেওয়া আছে, প্রবেশ নিষেধ। তো আমি একটু পিছনে রাজবাড়ির পিছনের ভিউটা আপনাদের একটু দেখাবো। তো দেখুন বন্ধুরা, ভিউটা দেখুন, জাস্ট অসাধারণ ভিউ একটা। এটা কিন্তু রাজবাড়ির পিছনের ভিউ এটা কিন্তু। তো ভিউটা অনেক সুন্দর একবারে। এইবার এটা কিন্তু রাজবাড়ির পিছন দিকটা।
তারপরে আমরা একটা রুমে ঢুকলাম। দেখুন এখানে অনেক কিছু কিন্তু এখানে মিউজিয়াম রাখা আছে, তো এখানে কিন্তু ভিডিও করতে দিচ্ছে না। তারপর দেখুন আমি উপর থেকে রাজবাড়ির নিচের ভিউটা একটু আপনাদের দেখাচ্ছি। প্রচণ্ড সুন্দর ভিউ একটা বন্ধুরা এখানে। তো আপনারাও আসেন এখানে, রাজবাড়ি ঘুরে যান, অনেক সুন্দর ভিউ ওখানে। তো আমি একটু ওই দিকটায় যাবো হেঁটে হেঁটে। তো অনেক লোক আজকে আসে এখানে ফটো তুলতে, তো তারা সবাই এখানে ফটো তুলছে। আমি কিন্তু এখানে ভিডিও করছি। দেখুন এই রুমে কিন্তু ছবি তোলা নিষেধ এবং ভিডিও করা নিষেধ, এই জন্য আমি ছবি এবং ভিডিও কোনোটাই করতে পারলাম না। তো আমি এই দিক থেকে একবার রাজবাড়ির পিছনের ভিউটা আপনাদের দেখাবো। পিছন না, একটা সামনের দিক, জাস্ট অসাধারণ ভিউ একটা। তো দেখেই অনেক ভালো লাগছে এখানে। তো এখানে কিন্তু অনেক রুমে কিন্তু এখানে ভিডিও করা নিষেধ, তো আমি এই রুমে ভিডিও করা নিষেধ, তবুও আমি এখানে চুপি চুপি করে ভিডিও করছি। এখানে দেখুন রাজার কিন্তু এখানে খেলনার জিনিস, তারা যে দিয়ে খেলে, এটা কিন্তু মহারানী ইন্দিরা দেবী, এটা পুরনো রানী এটা। তারপর এখানে নিয়মাবলী লেখা আছে, এখানে ফটো তোলা যাবে না, ভিডিও করা যাবে না, তবুও আমি ভিডিও করছি। এটা কিন্তু রাজা জিতেন্দ্র নারায়ণ এবং তার ওয়াইফ, এটাও কিন্তু রাজার ছবি, মহারাজা জিতেন্দ্র নারায়ণ। দেখুন সামনে একটা মিরর আছে, আয়না আছে, সেখানে কিন্তু ফটো তুলছে এক কাপেল। তো আমরা ওখানে যাব না, কারণ ওরা ফটো তুলছে। তো বন্ধুরা দেখুন, তো আপনাদের আর একটা জিনিস দেখাচ্ছিল, এখানে একটু পুরনো একটা ম্যাপ, তো আমার চোখে পড়লো, এই জন্য আমি এটা ভিডিও করলাম। দেখুন এটা অনেক কিন্তু পুরনো ম্যাপ, এটা ম্যাপে আমরা দেখলাম, এটা কিন্তু মনে হয় চাইনিজ ম্যাপের মতো আমাকে লাগছে। তো নামগুলো প্রায় চাইনিজের মতো নাম এগুলো। ম্যাপটা কিন্তু অনেক সুন্দর, এটা কিন্তু অনেক পুরনো, এটা একটা ম্যাপ। তারপর দেখুন এই দিকটার ভিউটা একটু, এগুলো কিন্তু পুরনো, আপনাদের ফটো একটু দেখাবো। দেখুন এটা কিন্তু স্থানীয় বাড়ি, রাজার যেটা স্থানীয় বাড়ি সেটার ফটো এখানে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো অনেক ফটো এখানে লাগানো আছে, পুরনো ফটো। এটা দেখুন রাজমাতা মন্দির, তো আগেকার মন্দির এটা কিন্তু নীলকুঠি, তার ফটো। তো অনেক ফটো এখানে লাগানো আছে। তারপর তোমাদের দেখাবো এটা কোচবিহার রেল স্টেশন, তো এটা পুরনো কোচবিহার রেল স্টেশন এটা। তো অনেক এখানে ফটো পুরনো লাগানো হচ্ছে, এটা কিন্তু দেবী বাড়ি, তো এটা কোচবিহার পুরনো দেবী বাড়ি। এটা কিন্তু জেঙ্কিং বিদ্যালয়, এখন তো অনেক সুন্দর হয়েছে। তো এটা আগেকার, এটা পুরনো, এটা অনেক অনেক পুরনো এটা। তারপরে খানাজি থানা, ঠিক আছে। তো অনেক এখানে ছবি লাগানো আছে, পুরনো পাওয়ার হাউস। তারপর ওই দিকটায় যাব, ওই দিকটা অনেক ফটো লাগানো আছে, তো সেটা দেখবো। এটা দেখুন অনেক পুরনো, এটা কিন্তু ধ্বংসস্তূপ হয়েছে, তো তাদের ছবি এখানে তুলে ধরা হয়েছে এবং ফটো লাগিয়েছে এরা এখানে। দেখুন অনেক পুরনোরা, এটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, যেগুলো জিনিস ক্ষতিগ্রস্ত হয় তার কিন্তু এখানে ফটো লাগানো আছে। তো অনেক অনেক সুন্দর লাগছে দেখেই, এটা কিন্তু অনেক পুরনো এগুলো। তো আপনারা আসুন, রাজবাড়ি ঘুরে যান। দেখুন এখানকার ভিউটা দেখুন, অনেক সুন্দর ভিউ, তো দেখেই অনেক ভালো লাগছে। তো আমাদের রাজবাড়ি ঘোরা শেষ, তো এখন আমরা চলে যাচ্ছি। তো আপনারা কিন্তু এখানে টিকিট মূল্য 25 টাকা, তো আপনারা কিন্তু 25 টাকা এখানে কিন্তু সারাদিন আপনারা ঘুরতে পারবেন। তো আপনারা আসুন, কোচবিহার রাজবাড়ি ঘুরে যান। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।